সিরাতুন নবী কোনটা জানেন? সিরাতুন নবী হলো রাহমাতুল লিল আলামিনের 40 বছর পুরো 63 বছরের জিন্দেগি। আমার নবী কেমন করে খাওয়া দাওয়া করতেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে কথা বলতেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে নামাজ পড়তেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে ইস্তিনজা করতেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে লেনদেন করতেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে কথা বলতেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে রোজা রাখতেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে টুপি পরতেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে পাগড়ি পরতেন, এটা সিরাতুন নবী। আমার নবী কেমন করে লুঙ্গি পরতেন, এটা সিরাতুন নবী। আমার নবী মক্কায় কেমন করে দাওয়াত দিয়েছেন, এটা সিরাতুন নবী। আবু তালিবের কাছে 12 শতবার দাওয়াত দিয়ে গিয়েছেন, এটা সিরাতুন নবী। আবু তালিব ঈমান গ্রহণ না করে বেঈমান হয়ে জমিন থেকে চলে গেল। রাহমাতুল লিল আলামিন কষ্ট পেয়ে বের হলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এটা সিরাতুন নবী। রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, এটা সিরাতুন নবী। ওই গর্তের মধ্যে ঢুকেছেন, আমার নবী আত্মগোপনে ছিলেন। রাহমাতুল লিল আলামিনকে সেই পাথরের সেই বড় আঘাত, আবু বকর সিদ্দিককে বিষাক্ত সাপ আঘাত করেছে, এটা সিরাতুন নবীর অংশ। রাহমাতুল লিল আলামিন মদিনার পথে হাঁটে, এটা সিরাতুন নবীর অংশ। রাহমাতুল লিল আলামিন শিয়াবি আবি তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন, এটা সিরাতুন নবী। মদিনায় গিয়েছেন আমার নবী, এটা সিরাতুন নবী। বদরের যুদ্ধে হাজির হয়েছেন, এটা সিরাতুন নবী। আমার নবী উহুদের ময়দানে হাজির হয়েছেন, এটা সিরাতুন নবী। রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, এটা সিরাতুন নবী। রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে কাফিররা এমন ভাবে আঘাত করেছে, লোহার এই মাথার টুপিটা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে, এটা সিরাতুন নবী। রাহমাতুল লিল আলামিন সুলহে হুদাইবিয়া করেছেন, এটা সিরাতুন নবী। রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে বাইআতে আকাবায়ে উলায় 12 জন সাহাবায়ে کرام হাত দিয়ে তারা শপথ গ্রহণ করেছে, এটা সিরাতুন নবী। বাইআত আকাবায়ে সানিয়াতে 73 জন সাহাবী, 71 জন পুরুষ, 2 জন মহিলা, এরা নবীজির হাতে হাত দিয়ে আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এটা সিরাতুন নবী। রাহমাতুল লিল আলামিন মদিনায় গিয়া মসজিদে নববী কায়েম করেছেন, এটা সিরাতুন নবী। রাহমাতুল লিল আলামিন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, এটা সিরাতুন নবী। গোটা কোরআনটা সিরাতুন নবী। এইজন্য বলি মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয় কিন্তু মানার বিষয় নয়, আর সিরাতুন নবী জানার বিষয় মানার বিষয়। সিরাতুন নবী মানার জন্য কোরআনে বলছেন আল্লাহ, কোথায় কইছেন? সাউন্ড বাড়াও। সিরাতুন নবী জানার জন্য আল্লাহ কোথায় বলছেন? আবার আস্তে কয়, আরো জোরে বলেন, চিল্লায় জোরে বলেন, জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল কারীম। গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমার নবী সবার জন্য আদর্শ। সন্তানের জন্য আমার নবী আদর্শ, বাবার জন্য আমার নবী আদর্শ, স্বামীর জন্য আমার নবী আদর্শ, দাদার জন্য আমার নবী আদর্শ, নাতির জন্য আমার নবী আদর্শ, নেতার জন্য আমার নবী আদর্শ, রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য আমার নবী আদর্শ, প্রেসিডেন্টের জন্য আমার নবী আদর্শ। চিল্লায় জোরে জোরে বলো ঠিক কিনা। রবিউল আউয়াল মাস চলছে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা করতেই হয়। নবীজির সিরাতের আলোচনা বুঝতে হলে প্রথম পর্যায়ে নবীজির জীবনটাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। বলেন, নবীজির গোটা জিন্দেগি কয় ভাগে বিভক্ত? সবাই কথা কয় না। এইখানে যারা বসছে এরা কথা বলে না, জোরে বলেন। কয় ভাগ? আঙ্গুল উঁচা করে দেখান। হ্যাঁ মাশাআল্লাহ, আঙ্গুল উঁচা করে দেখান। কয় ভাগ? প্রথম ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, প্রথম ভাগের নাম কি? আরবি নাম মনে রাখবেন, বাংলাটা না। বাংলা মনে রাখলে পরে আবার প্যাস লাগায় বলবে পাবলিক। প্যাস লাগানোর লোক সমাজে আছে তো, জন্য আরবিটাই মনে রাখবেন। বলেন, প্রথম ভাগের নাম কি? মিলাদুন নবী। প্রথম ভাগের নাম কি? মিলাদুন নবী। মাঝখানের ভাগটা একটু পরে বলি। শেষ ভাগের নাম ওয়াফাতুন নবী।
বলেন শেষ ভাগের নাম কি? ওয়াফাতুন নবী। বলেন বলেন বলেন। এই মোবাইল হুজুর টিপা যাবে না, এখন বন্ধ করতে হবে। শেষ ভাগের নাম কি? ওয়াফাতুন নবী। মাঝখানের ভাগের নাম জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত, এই ভাগের নাম হচ্ছে সিরাতুন নবী। কয় ভাগ? প্রথম ভাগ বলে না, সবাই বলে না। দ্বিতীয় ভাগ সিরাতুন নবী। বলেন বলেন বলেন, আরে আওয়াজ করে জোরে বলেন। সিরাতুন নবী। তৃতীয় ভাগ ওয়াফাতুন নবী। আবার বলেন, আবার বলেন। মিলাদুন নবী মানে নবীজির জন্ম, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। দ্বিতীয় ভাগ সিরাতুন নবী। সিরাতুন নবী মানে নবীজির জীবন বৃত্তান্ত অথবা নবীজির জীবন আদর্শ। তৃতীয় ভাগ ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল। নবীজির, বুঝলেননি বিষয়টা? কয়টা বিষয়? এক নম্বর, আবার ঈদ মিলাদুন নবী কি? মিলাদুন নবী। দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম ভাগের বাংলা নাম কি? নবীজির জন্ম। প্রথম ভাগের বাংলা নাম কি? মিলাদুন নবীর বাংলা নাম কি? জন্ম। সিরাতুন নবীর বাংলা নাম জীবন আদর্শ। সিরাতুন নবীর বাংলা নাম কি? নবীজির জীবন আদর্শ। ওয়াফাতুন নবীর বাংলা কি? নবীজির ইন্তেকাল। সহজ বিষয়টা বুঝলেন কিনা? এবার আসেন, নবীজির জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেমন হয়েছিল? আমাদের সবার থেকে আলাদা। আমাদের সবার থেকে আলাদা। কেমন আলাদা? আমিনা বলেন, নবীজির মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে। আমিনা বলেন, সাধারণত এই গ্লাসটা সরায় দাও। সাধারণত মায়ের গর্ভে সন্তান আসলে মায়ের কষ্ট হয়, কিন্তু আমার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, আমার কষ্ট অনুভূতি হয় না। আরো জোরে বলবেন না? প্রথম কথা। দ্বিতীয় নম্বর, নবীজি যখন জন্মগ্রহণ করে, একজন মা যখন সন্তান প্রসব করে, এই মায়ের এত পরিমাণ ব্যথা হয়, ডাক্তারদের গবেষণা হলো এই ব্যথা যদি 10 জন পুরুষকে সমান হারে ভাগ করে দেওয়া হতো, তাহলে 10 জন পুরুষ ব্যথা সহ্য করতে না পেরে মারা যেত। অথচ আমিনা বলেন যে আমার মুহাম্মদকে আমি জন্ম দিয়েছি, প্রসব করেছি, আমার কোনো ব্যথাই অনুভূতি হয়নি। আরো জোরে বলতে হবে। 3 নম্বর, নবীজি যখন জন্মগ্রহণ করলেন, আমিনা বলেন মুহাম্মদের সিনা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সিনা থেকে একটা আলো বের হয়েছে। এই আলোতে রোম, কায়সার, এই বড় বড় এলাকার বড় বড় বিল্ডিং গুলো আলোর মধ্যে দেখা দিয়েছে। কয়টা বললাম? 3টা। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমাদের মতো নয়। জন্মগ্রহণ করেছেন আমাদের সিস্টেমে না। সাধারণত আমাদের বাচ্চা জন্মগ্রহণ করলে নাভি কাটতে হয়। ওটাকে কি বলে? নাভি নাকি? নাভি বুঝলেই তো বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে দাই ধরে দেখলেন যে রাসূলুল্লাহর নাভিটা কুদরতিভাবে কাটা রয়েছে। কয়টা গেল? 4টা। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় আমাদের সন্তানরা খাতনা অবস্থা ছাড়া জন্মগ্রহণ করে, নবীজি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। কয়টা গেল? 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে শারীরিক অবয়ব আকৃতি এমন ছিল, মনে হয় যেন নাক আর কপালটা জমিনের মধ্যে ঠেকিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে সাজদা দিচ্ছেন। কয়টা গেল? 6টা। 7 নম্বর, সাধারণত সন্তানরা জন্মগ্রহণ করলে সতর ঢাকা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কুদরতিভাবে আল্লাহ তাআলা সতর ঢেকে পাঠিয়েছেন।
এবার আপনাদের কাছে প্রশ্ন করি, নবীজির এই পদ্ধতিতে জন্মগ্রহণ করতে পারবেন এখানে এমন কে আছেন? বুঝেন এই কথা? নবীজির এই যে 7টা, আরো বহু আছে, মৌলিক 7টা কথা বললাম, এই 7 গুণ নিয়ে কেউ জন্মগ্রহণ করতে পারবেন এখানে এমন কে আছেন? আপনি মায়ের গর্ভে, সিস্টেমই তো নাই, আপনি তো হয়ে আসছেন অলরেডি, এখন মায়ের গর্ভে যাওয়ার সুযোগ আছে? কথা কয় না, হা করে তাকায় রয়েছে। সুযোগ আছে? মাকে কষ্ট না দিয়ে জমিনে আসার সুযোগ আছে? জোরে বলে না, বুঝে না কথা, ছাত্র আমার ভালো না। হ্যাঁ আছে, সুযোগ আছে। নবীজি জন্মের সময় যেই অলৌকিক ঘটনা ঘটেছে আপনার আমার দ্বারা সুযোগ আছে? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কারাম বলেন, আমরাও বলি নবীজির মিলাদুন নবী জানার বিষয়, মানার বিষয় না। মানা যায় না ভাই, কথা ভাই, মানা এই জন্য জানার বিষয়, জানতে হবে। নবীজির জন্ম বৃত্তান্ত জানতে হবে, এটা ঈমানি দায়িত্ব। কি কথা বলেন না? কিন্তু নবীজির মিলাদ জন্ম পালন করা সম্ভব না, কারণ নবীজি যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। কি কথা বলেন না কেন? এবার আসেন ওয়াফাতুন নবী, শেষটা বলছিলাম, নবীজির ইন্তেকাল। নবীজির ইন্তেকাল কেমন ছিল? আপনার আমার মতো না। জিবরিল আমিন এসছেন নবীজির কাছে, এসে অফার দিয়েছেন পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন, বললে যান কবজ করা হবে, বললে যান কবজ না করে চলে যাবে। নবীজি অনুমতি দিয়েছেন। আচ্ছা বলেন, আপনার আমার কার কাছে এসে জিবরিল অনুমতি চাবে? কি কথা কয় না? ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। রব্বে করিম বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা সবার জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিলাম। যেই সময়ে মৃত্যু নির্ধারণ করা হয়েছে এর এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ঠিক নির্ধারিত সময়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সামনে দাঁড়িয়ে যাবেন। আজরাইলের সামনে দাঁড়িয়ে বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না, বাহানা চলবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সামনে যখন দাঁড়াবে, যে অবস্থায় দাঁড়াবে, আজরাইল তার জান সে অবস্থায় তখনই কবজ করে নিয়ে যাবে। এজন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিল কদর নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য। কোন ঘর? যেই বাইতুল মাকদিস নিয়ে এখনকার বেঈমানরা চক্রান্ত শুরু করছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করেছিলেন? বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য বলেছেন। বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জিন জাতিদেরকে ডেকেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, সকল মখলুকদের ভাষা তিনি বুঝতেন। বিশেষ করে জিনদের ব্যাপারে তার একটা স্পেশাল মুজিজা ছিল। জিনদের দিকে যদি তিনি তাকাইতেন, তাকাইলে এই দাড়ি কাটার মতো সোজা হয়ে যেত, মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত, চোখ দুটো লাল হয়ে যেত, একটা রোগওয়ালা চেহারা পাইতো। এই চেহারা দেখলে জিন জাতি তেড়া জাতি, তো এই চেহারা দেখলে আর তেড়ামি করার সাহস পাইতো না, সোজা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির মধ্যে বড় বড় মিস্ত্রি সব ডাকছেন, সমস্ত পৃথিবীর মিস্ত্রিদেরকে ডেকে বললেন, কাজ শুরু করো। আপনি বলবেন যে বাইতুল মাকদিসের মতো একটা ঘর তৈরি করার জন্য এত কিছু লাগবে? হ্যাঁ লাগবে, কারণ এখনকার যুগে না অনেক কিছু পাওয়া গেছে, আগেরকার যুগে এগুলো পাওয়া যেত না। পাথর কাটতে হতো, ওই পাহাড় থেকে আনতে হতো, লেবার কস্ট লাগবে, কত কিছু কাজ। একটা ঘর বিল্ডিং নির্মাণ করবে আজ থেকে 100 বছর আগে চিন্তাও করতে পারে নাই কেউ। কি কথা কন না কেন? সুলাইমান আলাইহিস সালাম সব ডাকলেন, নির্মাণ কাজ চলতেছে। আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। পয়গম্বর, আপনার জান কবজের অর্ডার হয়ে গেছে। কি বুঝতেছেন?
সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি আদেশ করেন যেতে তো আমার বাধা নাই, আমি এখনই যাব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য। এই নির্মাণ কাজটুকু শেষ না করে মরি কেমনে? তো আল্লাহর কাছে দাঁড়াবো কে নিয়া? আজরাইল আলাইহিস সালাম শোনায় কাজ হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আলাইহিস সালাম শোনায়, পয়গম্বর, মৃত্যুর সময়টা আল্লাহ পাকের কাছে নির্ধারিত, এটা আগেও হবে না পরেও হবে না। আপনার সময়টা নির্ধারিত হয়ে গেল আজরাইল, আমি চলে আসছি, আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে, আর এক্সকিউজ চলবে না। তবে আল্লাহ তাআলা আপনার জন্য একটা স্পেশাল অফার দিয়েছেন, যদিও আপনার জান কবজ করা হবে, কিন্তু আপনার দাড়িগুলো অমন করে দাঁড়ানো অবস্থায় থাকবে, কাটার মতো দাঁড়িয়ে থাকবে। আপনার চক্ষু দুটো খোলা থাকবে আর অমন করে আগুনের মতো শিখা হয়ে থাকবে। আপনি যে লাঠির মধ্যে ভর করে আছেন, লাঠিতে ভর দেওয়া অবস্থায় থাকবেন যতদিন পর্যন্ত বাইতুল মাকদিসের নির্মাণ কাজ কমপ্লিট না হবে, আল্লাহ তাআলা আপনাকে জমিনে ফেলবেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত যা হবে আমি মাথা পেতে মেনে নেব। আজরাইল আলাইহিস সালাম ওই অবস্থায় জান কবজ করে নিয়ে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে একটা উলি পোকাকে বলেছেন, তুমি লাঠির গোড়া খাইবা, তবে আস্তে 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 খাইবা, এত পরিমাণ মেয়াদ তোমাকে দিয়ে দিলাম, এই মেয়াদ নিয়ে আস্তে আস্তে খাইবা, একসাথে খাইবা না, একসাথে খাইবা না, এমন করে ধীরে 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 খাইবা। নির্মাণ কাজ চলতেছে, জিন জাতি দৌড়া দৌড়া এরা সমস্ত কাজগুলো করে, এদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন অবয়বার আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছেন, মনে হয় যেন তিনি দাঁড়ায় দাঁড়ায় সব কাজগুলো অবজারভেশন করতেছেন, সব কাজগুলো নিজে নিজে দেখাশোনা করতেছেন। বাইতুল মাকদিসের নির্মাণ কাজ যখন কমপ্লিট হয়ে গেল, একজন জিন যিনি হেড মিস্ত্রি ছিলেন, তিনি সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর দেখেন তো এখন কাজ কমপ্লিট হলো কিনা। সামনে যখন দাঁড়িয়েছেন, জিন আসার যে বাতাস ছিল, বাতাসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। সব জিন দৌড়ে আসছে, কি হলো? আল্লাহর পয়গম্বর জমিনে পড়ে গেল। হলো কি? আল্লাহর পয়গম্বরের জিন জাতি পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আরো বহু বছর আগে জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গেছে। এটাই দুনিয়ার অবস্থা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া, মনে আছে না ভুলে গেছেন, জিবরিল আমিন বলেন, পয়গম্বর আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, যদি আপনি বলেন তাহলে আপনার জান কবজ করা হবে, আর আপনি যদি অনুমতি না দেন আপনার জান কবজ না করে চলে যাব। পয়গম্বর আরবি এত লম্বা সময় নেন না। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে চেহারাটা লাল হয়ে গেল। এমনিতেই অল্প দিন ধরে নবীজি বড় অসুস্থ অবস্থায় আছে। নবীজির ডান পাশে একটা পানির পাত্র রাখা ছিল। আমার নবী পানির পাত্রের মধ্যে বারবার হাত নাবায়া দেন, আর হাতটা উঠিয়ে বারবার ভিজা চেহারার মধ্যে মুছে, আর চেহারা লাল হয়ে যায়। হঠাৎ করে আমার নবী দুই হাত উঁচা করে বলতেছেন, আল্লাহুম্মার রাফিকাল আ'লা, আল্লাহুম্মার রাফিকাল আ'লা, আল্লাহুম্মার রাফিকাল আ'লা। তিনবার বলে নবীজির হাত জমিনে পড়ে গেল। নবীজির হাত জমিনে পড়ার সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের চক্ষু দুটো যেন বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম দৌড়ে এসেছেন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা, নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নবীজির হাত ধরে খেয়াল করে দেখেন পয়গম্বর আরবি দুনিয়ায় নাই, জমিন থেকে বিদায়। হযরত ফাতেমাতুজ জাহরা চিৎকার করে উঠলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা
সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আম্মা জান নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে কাঁদতেছেন আর বলেন, আজকে আমার উপরে এমন মুসিবত, আজকে এমন বিপদ, এই বিপদ যদি দিনের উপরে হতো দিন রাত হয়ে যেত, আমি ফাতেমার উপরে এমন মুসিবত। হযরত ফাতেমার কান্না দেখে সাহাবায়ে কেরাম দৌড়াতে আরম্ভ করেছেন। রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার বাহিরে ছিলেন। খবর পেয়ে মদিনার মধ্যে ঢুকলেন। সব সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে আছেন। মনে হয় যেন একটা পাথর সামনের দিকে ধীরে ধীরে আগাইতেছে। আবু বকর সিদ্দিক সোজা হয়ে সামনের দিকে হাঁটতেছেন, কারো সাথে কথা বলে না, চোখের পলক পর্যন্ত ফেলে না, ডানে বামে তাকায় না। মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকে আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। ভেতরে ঢোকার অনুমতি চাইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বাবা আবু বকর সিদ্দিককে পারমিশন দিলেন। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে ঢুকলেন। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করেছে। চোখের পানির একটা ফোঁটা রাহমাতুল লিল আলামিনের কাফনের কাপড়ের উপরে পড়েছে। রাহমাতুল লিল আলামিনের কপালে একটা চুমা দিয়া আবু বকর সিদ্দিক আস্তে আস্তে বের হয়। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজুব হালাত চলে আসছে। তিনি তরবারি খোলা তরবারি নিয়ে দাঁড়ায় বললেন, যে বলবে আমার নবী জমিন থেকে বিদায়, তাকে আমি হত্যা করে ছাড়বো, তার মাথা শরীর থেকে আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক হাত ধরে ডেকে বললেন, আবু বকর হাত ধরে বললেন, ভাই ওমর হুঁশ ফিরে আসো, আমার নবী জমিন থেকে বিদায়, নবী আর জমিনে আসবেন না। যেই নবীর কাছে আজরাইল এসে অনুমতি চায়, বলেন আপনার আমার কার কাছে আজরাইল অনুমতি চাবে? কথা কয় না। আপনার আমার কাছে অনুমতি যাবে। রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরে নবীজি যেখানে ইন্তেকাল করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, ওখানেই নবীকে দাফন করা হয়েছে। আপনার আমার সাথে নবীজির ইন্তেকাল মিলবে না। তাইলে এক কথায় সাধারণ কথায় বোঝেন, আমার নবীর ইন্তেকাল পালন করা সম্ভব নয়। এই জন্য বলি মিলাদুন নবী ওয়াফাতুন নবী জানার বিষয়, কিন্তু মানার বিষয় নয়। কুরআনুল কারীম আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন। এই সব নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, আমার নবীকে আল্লাহ কোরআনে নাম ধরে ডাকেন। বাড়ি যায় সুবহানাল্লাহ কইেন। বাড়ি आदम अलैहिस्सलाम के अल्लाह कुरान या आदम बोले डेकेछन, दाऊद अलैहिस्सलाम के कुरान या दाऊद बोले डेकेछन, नूह अलैहिस्सलाम के या नूह बोले डेकेछन, इब्राहिम अलैहिस्सलाम के या इब्राहिम बोले डेकेछन, मूसा अलैहिस्सलाम के या मूसा बोले डेकेछन, ईसा अलैहिस्सलाम के या ईसा बोले डेकेछन, यूसुफ अलैहिस्सलाम के यूसुफ बोले डेकेछन। আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, ডেকেছেন আলাদা উপাধি দিয়ে। তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। নবীজির পুরনো স্মৃতি আল্লাহ স্মরণ করিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আরে নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লায় আওয়াজ করে জোরে বলো আল্লাহু আকবার। لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة। রব্বে কারীম বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। এমন এক আদর্শবান রহমতের নবী আমার, যে নবীর আদর্শ দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যে নবীর আদর্শ দেখে বেঈমানগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর আদর্শে যদি আদর্শবান হতে পারো, এই বাংলাদেশটাও সুন্দর শান্তির দেশ হয়ে যাবে। বলো ঠিক কিনা?
এই দেশের মধ্যেও চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, চিন্তাই থাকবে না, রাহাজানি থাকবে না। এই মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ থাকবে না। আমরা হুজুররা কেন চিল্লাই, এত কেন আজ করে জানো না কি বাজান? জুমার দিনের বয়ান এত এত চিল্লানোর মূল কারণ হলো আমরা ওলামায়ে কেরামরাও চাই দেশটা ইসলামের হোক। জোরে বলো ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়তের ঘোষণা দেওয়া হলো। নবুয়ত প্রাপ্তির পরে প্রথম 3 বছর আমার নবী গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। এই মনোযোগ দিয়ে কথা, প্রথম 3 বছর আমার নবী দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে না গোপনে? গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। নবুয়তের 3য় বছরে এসে কোরআনের আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশীরাতা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, পয়গম্বর আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করে। নবীজি আয়াত নাযিল হওয়ার পরে 4th বছরে ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া গোটা মক্কাবাসীকে ডেকে বললেন, মক্কাবাসীরা তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। গোটা মক্কাবাসীকে আমার নবী দাওয়াত দিলেন, এমন এক কথার দিকে আসো যে কথার মধ্যে কোনো জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না, যে কথার মধ্যে বৈষম্য থাকবে না। সেটা হলো তুমি আর আমি সবাই মিলে কয় আল্লাহর গোলামি করব। আঙ্গুলটা উঁচা করে চিল্লায়া জোরে বলো, বলো আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলো। সবাই মিলে যদি বলি আমাদের আল্লাহ একজন, তাইলে আমাদের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। ঠিক না? ঠিক জোরে বলো। এবার একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও বাজান। বলো আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুল উঁচা করে বলতে হবে। কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? কাবা কয়টা? এই কিবলা কয়টা? তাইলে কিবলা যদি এক হয়, কাবা যদি এক হয়, নবী যদি এক হয়, কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, মুসলমানদের দল থাকবে কয়টা? জোরে কও, আরো জোরে চিল্লা বলো কয়টা? কোন দল টল বুঝি না। এবারে দল হবে একটা, সেটা হবে ইসলামের দল, আল্লাহর দল, কোরআনের দল। হাত তুলে বলো ঠিক কিনা? আর কোন দল টল বুঝি না, ঠিক না? এখন আপনারাই প্রশ্ন করবেন, হুজুর আপনাদের মধ্যে দলের অভাব নাই, আপনারা এক দল, অমুক হুজুর আর এক দল, অমুক হুজুর আর এক দল, আপনারাই তো এক হতে পারেন না। পীর সাহেব চরমনায় এক দল নিয়ে আসে, আল্লামা মামুনুল হক আর এক দল নিয়ে আসে, আবার অমুক হুজুর আর এক দল নিয়ে আসে, আবার তমুক হুজুর আর এক দল নিয়ে আসে। আমি বলি বাজান, ইসলামিক দল হাজার হলেও কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই বলেন? মসজিদ এখন যা আছে, আরো বাড়লে অসুবিধা না সুবিধা? মাদ্রাসা এখন যা আছে আরো বাড়লে অসুবিধা না সুবিধা? কেন বলেন তো? হাজারো মসজিদ হতে পারে, মসজিদের কমিটি আলাদা, মসজিদের মুসল্লি আলাদা, মসজিদের বিল্ডিং আলাদা, মসজিদের জানালা আলাদা, মসজিদের দরজা আলাদা, মসজিদের ইমাম আলাদা, কিন্তু নামাজ দেখছেন? ওয়াজ বুঝেন? নামাজ মসজিদ আলাদা, নামাজ এই জুরাইন না লাগে না? এই কদমতলি, আবার কদমতলি থানার পরে ওই সাইডে জুরাইন, এই সাইডে কি মাতোইল নাকি? এই আশপাশ মিলে কয়েক হাজার মসজিদ হবে। এক এক মসজিদের ইমাম আলাদা আলাদা, প্রত্যেক মসজিদের কমিটি আলাদা, প্রত্যেক মসজিদের জানালা আলাদা, প্রত্যেক মসজিদের মুসল্লি আলাদা, কিন্তু নামাজ সব মসজিদ আলাদা, নামাজ ওয়ারাস্তে কয়। আপনাদের এই সিস্টেমে মসজিদ হাজার হলেও কোনো সমস্যা আছে নাকি বলেন? আপনাদের এলাকায় যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসার বিল্ডিং আলাদা, মাদ্রাসার ঘর আলাদা, মাদ্রাসার হুজুর আলাদা, মাদ্রাসার ছাত্র আলাদা, লেখাপড়া। হ্যাঁ, এই তো বুঝছেন মিয়া। আপনাদের এই অঞ্চলে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয়গুলোর বিল্ডিং আলাদা, শিক্ষক আলাদা, কি কথা বলে, ছাত্র ছাত্রী আলাদা, অভিভাবক আলাদা, কমিটি আলাদা, কিন্তু সবগুলো প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া
ঠিক তেমনি ভাবে আমি বলবো হুজুরদের হাজারো দল হতে পারে, কেউ চরমনাই হতে পারে, কেউ জামাত হতে পারে, কেউ জমিয়ত হতে পারে, কেউ ইসলামী আন্দোলন হতে পারে, কেউ অমুক দলের হতে পারে, কিন্তু মনে রাখবা আমাদের হিসাব নিকাশ থাকবে যখন ইসলামের প্রশ্ন আসবে, তখন দল টল বুঝি না, আমরা হাতে হাত রাখবো, কাঁধে কাঁধ মিলাবো, তখন আমরা এক দল হয়ে যাব। কোন দল টল তখন বুঝি না, আমরা কোরআনের দল। ঠিক কিনা বলো? দেখো এই 24 আন্দোলনের সময় সব যখন নেতারা দূরে, উলামায়ে কেরাম তখন নামছে না নামে নাই? জোরে কাও, জোরে কাও, জোরে কাও। যেমন করে স্বৈরাচারদেরকে জমিন থেকে বিদায় করার জন্য সব এক হয়ে গিয়েছিল, আগামী নির্বাচনেও ইসলামকে বিজয় করার জন্য একত্রিত হয়ে যাওয়া। তৈয়ার, 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 জোরে কাও, তৈয়ার। এই জায়গায় বেজাল করলে ঝামেলা আছে। তখন যদি হুজুররা ক্ষমতায়, হুজুররা বোর্ডে আয়, তাহলে যদি কও হুজুররা রাজনীতি করতে এসে কথা কও না কেন? এই দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ কয়জন, নবী কয়জন? এক কথা বারবার বলতেছি, কেন জানেন? বারবার বলতেছি, ওয়াজ তো নতুন কিছু না, পুরানটাই বারবার বলতেছি, এই জন্য দিলের মধ্যে যেন গাঁথে। ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, বারবার বললে দিলের মধ্যে গিয়া গাঁথে গেঁথে যায়, এজন্য বারবার বলাই দিছি। বলেন আবার, আল্লাহ কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা, হাদিস কি বলে, কাবা কয়টা, কিবলা কয়টা, আমাদের দলও থাকবে কয়টা, আর জোরে চিল্লা দল থাকবে কয়টা? এই 3 বছর আমার নবী দাওয়াত দিয়েছেন গোপনে না প্রকাশ্যে? গোপনে দাওয়াত দিলেন। 4th বছরে রাহমাতুল লিল আলামিন ওই সাফা পাহাড়ে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে শুরু করলেন। বেঈমানগুলোর মেজাজ গরম হয়ে গেল। আবু লাহাব নবীজির চেহারার দিকে তাকায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, এজন্যই কি আমাদেরকে ডেকেছো নাকি? আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব তোর কথা আমি আল্লাহ তাআলা মাইন্ড করে ফেললাম। আমি আল্লাহ তাআলা উল্টো আয়াত আর সূরা নাযিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। চিল্লা। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব তুই আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য বলেছো, আমি আল্লাহ আয়াত নাযিল করলাম, তুই নিজে ধ্বংস হয়ে যা, তোর হাত দুটো ধ্বংস হয়ে যাক, তোর বিবিও ধ্বংস হয়ে যাক, তুই যা কামাই করেছো সেগুলো ধ্বংস হয়ে যাক, তোরা উভয় মিলে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যা। আজকে গোটা দুনিয়ার দিকে তাকায় দেখো না মুসলমান, আবু লাহাবের কবর কোথায় মানুষ জানে না, আবু জাহালের কবর কোথায় মানুষ জানে না, অস্তিত্ব পর্যন্ত নয়। উতবা সাহেবা কোথায় পৃথিবীর মানুষ জানে না, কিন্তু রাহমাতুল লিল আলামিনের রওজা, আমার নবীর মদিনার রওজার দিকে তাকাও, আমার নবীর রওজার পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, নবীজির হাতে গড়া মসজিদ, জান্নাত হাতে গড়া কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে কত শত শত সাহাবায়ে কেরাম ঘুমায়। এদের কত মান, এদের কত মর্যাদা। আমি তো বলি গোটা পৃথিবী যদি 100 বারও বিক্রি করা হয়, আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। ঠিক কিনা? জোরে কও। রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে আরম্ভ করলেন। দাওয়াত, এই দাওয়াতের কারণে কাফিরদের সাথে শত্রুতা শুরু হয়ে গেল। এত বছর আমার নবীর গোটা মক্কার মধ্যে কোনো শত্রু ছিল না, এখন থেকে নবীর দুশমন হওয়া শুরু হয়ে গেল। এই দুশমনের কারণে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা হাবশায় হিজরত করো। হাবশায় হিজরত করা হলো, সেখানে গিয়ে নাজ্জাশীর শরণার্থী করা হলো। লম্বা সময় 7 বছর যখন হয়ে গেল নবুয়তির, রাহমাতুল লিল আলামিনকে গৃহবন্দী করে রাখা হলো 3 বছর, অর্থাৎ 10ম নবুয়তির 10ম বছর পর্যন্ত। 3টা বছর
আমার নবীকে আটক করে রাখা হয়েছে। ওই জায়গায় শিয়াবি আবি তালেবের মধ্যে আমার নবীকে গৃহবন্দী করে রাখা হয়। দশম নবুয়তির দশম বছরে আমার নবীর এই বছরটা বড় চিন্তার বছর, এই বছরটা বড় কষ্টের বছর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন আমার নবীর সব থেকে কাছের বন্ধু, যিনি ছিলেন আমার নবীর প্রিয় সম্পদ, যিনি ছিলেন আমার নবীর প্রিয়তমা স্ত্রী, যার সমস্ত সম্পদ আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছিলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবুয়তির দশম বছরে ইন্তেকাল করেন। আমার নবী কষ্ট, বড় কান্না, আমার নবীর দিলটা ব্যথায় ভরে যায়। আরো আফসোস, আমার নবীর চাচা আবু তালেব, যদিও আবু তালেব কালিমা পড়ে নাই, যদিও আবু তালেব মুসলমান হয় নাই, কিন্তু আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আমার নবীকে যাররা পরিমাণ ক্ষতি কেউ করার সাহস পায় নাই। আমার নবীর মাথার উপরে ছায়ার মতো ছিলেন আবু তালেব। এই নবুয়তির দশম বছরে আবু তালেব জমিন থেকে বিদায়। নবীর দিলটা বড় ব্যথা, দিলের মধ্যে বড় কষ্ট। এই কষ্ট নিয়ে রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গেলেন। তায়েফের রাস্তা দিয়ে দিয়ে হাঁটে আর তায়েফবাসীকে দাওয়াত দেয়, ও তায়েফবাসীরা, তায়েফবাসীরা কালিমা পড়ে নাও, কালিমা পড়ে নাও, সফল কাম হয়ে যাবে। হায়রে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তায়েফবাসী কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, সফল কাম হয়ে যাবে। এতটুকু ছিল আমার নবীর অপরাধ। তায়েফের কাফির মুশরিকগুলো রাবারের গুলিগুলো দিয়া আমার নবীর শরীরে টার্গেট করে করে ছোট ছোট পাথরের টুকরাগুলো আমার নবীর গায়ে মারে। পাথরের এত আঘাত, আমার নবীর পাথরের আঘাতের কারণে চামড়া ফেটে যায়। এই রাবারের গুলি দিয়া তো জোরে জোরে পাথরের টুকরাগুলো মারে, আমার নবীর চামড়া ফেটে গোষ্ঠীর মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিন সামনের দিকে আগায়, বেঈমানগুলো আরো জোরে 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 মারে। নবীজির পালক ছেলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন আমার পয়গম্বরের সাথে ছিলাম। আমি আমার নবীর শরীর থেকে একটা একটা পাথরের টুকরাগুলো আঙ্গুলের নখ দিয়া 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 আমি সরাইলাম। নবীজির শরীর থেকে রক্তগুলো পটপট করে 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 বেয়ে জমিনের মধ্যে পড়ে। পাথর মারতে মারতে বেঈমানগুলো আমার নবীকে বেহুশ করে ফেলেছে। আমার নবী বেহুশ অবস্থায় জমিনের মধ্যে পড়ে গিয়েছে। কাফিরদের পাথর মারা বন্ধ হয়ে গেল। নবীজি যখন আবার হুঁশ ফিরে আসলো, কাফিররা আবারও পাথর মারতে আরম্ভ করেছে। রাবারের গুলি দিয়ে জোরে জোরে পাথরগুলো মারে। নবীজি আবারও রক্তাক্ত হয়ে যান। আমার নবীর রক্ত শরীর থেকে, মাথা থেকে আরম্ভ করে পুরো শরীর থেকে রক্তগুলো বেয়ে 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 পড়ে পড়ে পা জুতার সাথে আটকে যায়। আমার নবী সামনের দিকে আগাইতে পারেন না। নবীজি আবারও দ্বিতীয়বারে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। রাহমাতুল লিল আলামিন যখন দ্বিতীয়বারে আবার হুঁশ ফিরে আসে, বেঈমানগুলো আবারও পাথর মারতে আরম্ভ করেছে। রহমতের নবীকে তিনবার যখন পাথর মেরে মেরে বেহুশ করে ফেলে, আল্লাহর ফেরেশতার রবের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া নাই? ওগো মালিক, তোমার বন্ধুর দিকে তাকাও। তোমার বন্ধুরে কাফিররা মেরে 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 জমিন থেকে বিদায় করে দাও। তোমার বন্ধুর ঘরে তো বাবা নাই, তোমার বন্ধুর ঘরে তো মা নাই। ও মুসলমান রে, আমার নবীর জন্মের আগেই তো বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজির জন্মের 6 বছরের মাথায় মা জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজির জন্মের 8 বছরের মাথায় দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল। 10 বছরের নবুয়তের 10ম বছরে নবীজির চাচা আবু তালেব জমিন থেকে বিদায় হয়ে গেল। আজকে নবীর এত কষ্ট, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ডাক দেয়। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার জিবরিল ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো বন্ধু কি চায়। যদি আমার বন্ধু চায় তাইলে আমার বন্ধুর অনুমতি লইয়া ওই তায়েফবাসীকে 2 পাহাড়ের চাপ দিয়ে জমিন থেকে বিদায় করে ফেলো। জিবরিল আমিন এসে পয়গম্বরের কাছে অনুমতি চায়। আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, জিবরাইল না না, এই তায়েফবাসীকে তোমরা মারবা না, কারণ
আজকে ওরা আমাকে নবী মানে নাই, এমন একটা জেনারেশন আসবে যারা আমাকে নবী বলে মানবে। বেঈমানগুলো তারপরে আমার রাহমাতুল লিল আলামিনকে ছাড়ে না। আমার নবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কূপের কাছে আসলেন। প্রচন্ড পানির পিপাসা, নবীজির শরীরটা চলে না, একটু পানি পান করবে। বদমাশ কাফেরগুলো, বেঈমানগুলো কুয়ার মুখটা পাথর দিয়ে ঢেকে দিয়েছে। আবার নবী যেন আর পানি পান করতে না পারে। ওরে দুনিয়ার মুসলমান, তায়েফের ওই জমিনে যদি যাও, প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার জায়গা, যেই যেই জায়গায় আমার নবীর রক্ত মুবারক পড়েছে, ওই জায়গায় এখন ঘাসও হয় না। আরব দেশের সরকার গাছ লাগাইলে গাছটুকু পর্যন্ত হয় না। গোটা জমিনের মানুষকে আমার আল্লাহ তাআলা বুঝায় দেয়, পয়গম্বরের রক্ত বড় পবিত্র রক্ত। এই রক্ত যেই জমিনের মধ্যে পড়বে, ওই জমিনটা গজব আসবে। ওই জমিন কোন কাফির মুশরিকরা বসবাস করতে পারবে না। কিন্তু আমার রহমতের নবী কত মায়া, এই মায়ার নবী আমার, রহমতের নবী আমার, এত চমৎকার করে রক্তের ফোঁটাগুলো পড়ে। কিন্তু যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমার নবীর দিকে তাকায় তাকায় দেখলাম রহমতের নবীর রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় না। রক্তের ফোঁটা মুছে মুছে বারবার করে কাপড় দিয়ে ভাঁজ করে করে রাখে। আমি যায়েদ দিকে বললাম, পয়গম্বর, রক্তের ফোঁটা কেন আপনি জমিনে পড়তে দেন না? রহমতের নবী ডেকে বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত। বেঈমানগুলো রক্ত জমিনের না বুঝে ঝরাইছে। আমি যদি রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, আমার বড় ভয় হয় আমার আল্লাহ তাআলা না জানি আমার উপরে রাগ করে ফেলে। আরে কাফির মুশরিকদের উপরে রাগ করে ফেলেন, আর কাফিরদের উপরে রাগ করে জীবনেও যদি তায়েফে ফসল না দেন, ওরা না খেয়ে মারা যাবে। এই জন্য আমি রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে দুনিয়ার মানুষ জানো, ওই রহমতের নবী আমার তায়েফে মার খায়, কিন্তু দাওয়াত বন্ধ করে না। আমার আল্লাহ তাআলা হাবিবকে নবুয়তের 10ম বছরে জিবরিল পাঠায় জানায়া দেয়, পয়গম্বর, নবুয়তের 10ম বছরটা আপনার জন্য বড় আফসোসের বছর, বড় চিন্তার বছর। এই বছরে আপনার স্ত্রী জমিন থেকে বিদায় হয়ে গেল। কারণ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জমিনে ছিলেন, আমার নবী ততদিন দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, হাবিব গো, আপনার একমাত্র চাচাও জমিন থেকে বিদায় হয়ে গেল। তায়েফবাসী আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করলো। আমি আল্লাহ আপনার জন্য এমন মর্যাদা দিয়ে দিতে চাই, পৃথিবীর কোন নবীকে এমন মর্যাদা আমি আল্লাহ তাআলা দেই নাই। আমি আল্লাহ তাআলা আপনার জন্য বুরাক পাঠাইলাম। বুরাকের পেটে সওয়ার হন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাহমাতুল লিল আলামিনকে বুরাকের পেটে সওয়ার করাইলেন, নিয়ে চলে গেলেন একটা বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস গিয়ে রাহমাতুল লিল আলামিন দেখেন সব নবীরা সেখানে কাতার করে দাঁড়ানো। জিবরিল আমিন আমার নবীকে হাত ধরে ইমামতির কাঁধে মুসাল্লায় দাঁড় করায় দিলেন। বুঝাইতে চায়, পয়গম্বর, আপনার দেখ দ্বীনের জন্য বেশি, এজন্য আমার আল্লাহ আজকে আপনাকে সকল নবীদের ইমাম বানায় পাঠাইলো। নিয়ে গেলেন আল্লাহ তাআলা মিরাজে। এরপরে নামাজ দিলেন 50 ওয়াক্ত। কমায়া 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 5 ওয়াক্ত টিকলো। নম্বর কথা, নবুয়তের 11তম বছর হয়ে গেল, বায়াতে আকাবায়ে উলা শুরু হয়ে গেল। নবুয়তের 12তম বছর, 13তম বছরে হিজরতের কিছুদিন আগে বায়াতে আকাবায়ে সানিয়া হলো। আমার নবীকে কাফির মুশরিকরা এমন চক্রান্ত করেছে। আবু তালেব জমিন থেকে বিদায় হওয়ার পরে কাফির মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে এমন লেগেছে, আমার নবীকে জমিন থেকে ওরা বিদায় করে দিবে। এই 3 বছর বসে গোটা মক্কার সমস্ত একত্রের সাথে কথা বলে 100 গোত্র থেকে 100 জন যুবককে তারা রেডি করেছে, নাম লিস্ট করেছে। এই যুবকদের কাজ এই এক রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দেওয়া। 100 গোত্র থেকে 100 জন যুবক যদি গিয়ে আমার নবীকে হত্যা করে, তাইলে আমার নবীর বংশ করার বংশ 100 গোত্রের সাথে যুদ্ধ করার সাহস হবে না। শারীরিক গ্রাম করে ফেলেছে আজকে রাত। কাফিরগুলো সব ঘেরাও করে দাঁড়ানো, সবগুলো যুবক রাহমাতুল লিল আলামিনের সামনে। হঠাৎ করে জিবরিল আমিন এসে হাজির, পয়গম্বর আজ
আজকে রাতে হিজরত করে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার তো আমার এলাকা ছাড়তে মনে চায় না। জিবরিল আমিন বলেন, এটা আল্লাহ পাকের আদেশ, আপনাকে যেতেই হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানার মধ্যে শোয়াইয়া নিজের চাদর দিয়ে ঢেকে রেখে সামনের দিকে আগায়। জিবরিল আমিন বলেন, পয়গম্বর হাতের মধ্যে একটু বালু নেন, কাফিরদের দিকে ফিকে মারেন। কাফিরদের দিকে ফিকে মারা হলো, সমস্ত কাফিরগুলোর চোখগুলো যেন বুঝতেছে অন্ধ হয়ে গেল। আমার নবী ফাঁকি দিয়ে বের হয়, আবু বকর সিদ্দিকের বাড়ির দরজার সামনে গিয়ে টোকা দেয়, আবু বকর বের হও, বের হও, হিজরতের জন্য মদিনায় যাওয়া লাগবে, হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। লম্বা আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছে, একবার আমার নবীর ডানে ডানে হাঁটে, আবার দৌড়ে বাম সাইডে আসে, আবার দৌড়ে ডান পাশে যায়, আবার আবু বকর সিদ্দিক সামনে সামনে আগায়, আবার আবু বকর সিদ্দিক পেছনে পেছনে হাঁটে। নবী দেখতেছে আবু বকর সিদ্দিক যেন পাগলামি করতেছে, একবার ডানে যায়, আবার বামে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। রাহমাতুল লিল আলামিন ডেকে কয়, আবু বকর এমন পাগলামি কেন করো? আবু বকর সিদ্দিক কান্না করে আর ডেকে বলে, হাবিব কি করব আমি? আপনি আজকে হিজরতের রাত, আবু বকরের মতো একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন, আমরের মতো বাহাদুরকে আপনি নিলেন না, আলীর মতো যোদ্ধাকে আপনি নিয়ে রওনা হলেন না। আমি একজন বৃদ্ধ মানুষ, আমার মনে বড় ভয় হয় যখন আপনার ডানে ডানে চলি, আমার মনে বড় ভয় হয় না জানি বেঈমানরা আপনার বাম দিক থেকে তীর মারে, এই জন্য দৌড়ে আবার বাম দিকে চলে যায়। আবার বড় ভয় হয় না জানি আপনার ডান দিক থেকে তীর মারে, এই জন্য দৌড়ে আবার ডান পাশে আসি। আবার ভয় হয় কোন পাহাড়ের গুহা থেকে না জানি আপনার সামনের দিক থেকে আক্রমণ করে। আমি আবু বকর আবার দৌড়ে সামনে যাই, আবার কখনো পেছন দিকে দৌড়াই। এত বারবার কেন দৌড়াই নবী জানেননি? কোন আঘাত যদি আপনার লক্ষ্য করে কেউ তীর মারে, তীরগুলো যেন আমি আবু বকরের গায়ে লাগে, আপনি নবী যেন কোনো ক্ষতি না হয়। ওই আবু বকরের কলিজা আমার নবীর জন্য কত মায়া। এরে জগৎবাসী শোনো, রাহমাতুল লিল আলামিন যদি মুহাব্বত করতে চাও তো আবু বকরের মতো মুহাব্বত করো, যদি মুহাব্বত করতে চাও আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মুহাব্বত করো। সাবধান করে বলে যায়, তবে দ্বীনের পথে চলতে হলে একটু ঝামেলা হবে, একটু বিপদ হবে। আমার নবীও তো নিজের এলাকায় থাকতে পারেন নাই, নিজের দেশ থেকে হিজরত করা লাগছে। হয়তো হতে পারে উলামায়ে কেরামদেরকেও দ্বীনের পথে চলার কারণে জেলে যাওয়া লাগবে, হয়তো এমন হতে পারে মার খাওয়া লাগবে, হয়তো এমন হতে পারে নির্যাতন সহ্য করা লাগবে। কিন্তু যদি সহ্য করতে পারো, আল্লাহর কসম করে বলে গেলাম, এই দ্বীনের শেষটা বড় মিষ্টি রে বাবা, ইসলামের শেষটা বড় মজার, কোরআনের শেষটা বড় মজার। ওরাই পরাজয় বরণ করবে, ইসলামী বিজয় হবে, ঠিক কিনা? এই জন্য বলে যাই, শোনো, মরণ তো লাগবে, আজ হোক আগামীকালকে হোক, কখন মরবো কারো জানা নাই। এই দুনিয়ায় কিন্তু বাজান আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াকে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলে। আজকের এই ময়দানটার দিকেও যদি তাকাও, কত মানুষ যেন আছে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ যেন আছে মা জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ বাজান রে, কার কার ঘরে মা না? একটু দেখে হাতগুলো উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই? হাতগুলো উঁচা করে দেখাও না। হাতগুলো একটু তুলে রাখো। আবার যুবকরা তাকায় তাকায় দেখো, এই মজলিসে এমন মানুষও খুঁজলে পাওয়া যাবে যাদের সন্তানগুলো অনেকের বিদায় আছে,
আসনা বাজান, কার কার সন্তান নাই দেখি আপনারাও একটু হাত তোলেন, হাতগুলো তুলে রাখেন। কার কার সন্তান জীবদ্দশায় মারা গেছে? ওই যে মুসলমান উত্তরার মাইলস্টোন স্কুলের দিকে তাকাও না, বিমান দুর্ঘটনায় আগুনে জ্বলে পড়ে কত বাচ্চা ছাই হয়ে গেল। মা রাস্তায় হাঁটে আর জোরে চিল্লায় আর দৌড়ায় আর বলে আমার সন্তান, আমার সব চলে গেল, আফসোস না আমার কলেজার টুকরা সন্তান যেন মারা না যায়। ও দুনিয়ার মুসলমান রে, এই বাবার মতো মায়ের মতো তোমাকে আমাকে একদিন বিদায় হওয়া লাগবে। বেঈমান হয়ে জমিন থেকে যাওয়া যাবে না, গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, ইমানদার হয়ে বিদায় নিতে হবে, কোরআনওয়ালা হয়ে বিদায় নিতে হবে, নবীর আদর্শে আদর্শবান হয়ে বিদায় হওয়া লাগবে, ইসলামের পথে পথে চলে বিদায় হওয়া লাগবে, সাহাবায়ে কেরামদের অনুসরণ করে করে বিদায় হওয়া লাগবে। এই জন্য আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করি বিদায় হও। যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, আর জিনার পথে চলবো না, মিথ্যার পথে আর চলবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত তুলে দেখাও, আওয়াজ করে চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। চোখের পানি ফেলে কান্না করে চিল্লায় ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ করে ডাকো আল্লাহ, আয় আল্লাহ। দুইটা হাত উঁচু করলাম তোমার দরবারে। কত মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে ভাই নাই, কারো ঘরে বোন নাই। কার জানে বিবি জমিন থেকে বিদায়, পর্দার আড়ালের কোন মায়ের জন্য স্বামী জমিন থেকে বিদায়। আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর চলবো না গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল